আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে সুন্দর একটি বশীকরণ তদবির, বাধ্য করার তদবির, একটি আমল শিখে নিব। ঠিক আছে, এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে যাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত কম রয়েছে, ভালোবাসা কম রয়েছে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত, ভালোবাসা হাজারো গুণ বেড়ে যাবে। স্বামী যদি স্ত্রীকে ছেড়ে পরকিয়া করে কিংবা স্ত্রী স্বামীকে ছেড়ে পরকিয়া করে, সেগুলো দূর হবে। একজন আরেকজনকে ছেড়ে গেলে কাছে আসতে বাধ্য হবে। মা বাবা সন্তানের জন্য করতে পারবেন, এক ভাই আরেক ভাইয়ের জন্য করতে পারবেন, অফিসের বসের জন্য করতে পারবেন, যে কাউকে বাধ্য করার জন্য, বশ করার জন্য কাজ করতে পারবেন। তবে বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে করলে, সকল হালাল ক্ষেত্রে, জায়েজ ক্ষেত্রে করলে আল্লাহর রহমত ইনশাআল্লাহ আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। এটি পবিত্র কোরআনুল কারীমের কোন সূরার কত নম্বর আয়াত দিয়ে কীভাবে করতে হবে সব কিছু আমি বাহির করে দেখিয়ে দিচ্ছি এবং শুনিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, রোকায়া করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ সরাসরি কোরআন থেকে খুব সহজে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনি করে নিতে পারেন। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এই নাম্বারের সাথে ইমো হোয়াটসঅ্যাপ আছে, তাও পাবেন। আরেকটি ইমো হোয়াটসঅ্যাপের জন্য নতুন নাম্বার নিয়েছি, সেই নাম্বারটি হচ্ছে 01706059841। এই দুই নাম্বারের সাথে আমাকে পাবেন। তাছাড়া আমার দ্বিতীয় কোনো নাম্বার নেই, আমার আর তৃতীয় কোনো নাম্বার নেই। ঠিক আছে, তো বিশ্বের যেখানেই থাকেন, যে কোনো জায়গা থেকে ভাই হিসাব এবং বন্ধু হিসেবে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন। যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব বিশ্বস্ততার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে সরাসরি আমাকে দিয়ে করা নিতে পারেন। আমি কোনো পেজ দিয়ে কথা বলি না, সরাসরি আমি নিজেই কথা বলি ইনশাআল্লাহ। মনে রাখবেন, প্রত্যেকটা কাজ আমি সরাসরি কোরআন থেকে করি, কোরআনের বাইরে কোনো কাজ করিও না, করার জন্য চেষ্টাও করি না। কারণ কোরআন থেকে কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায়, বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না। ঠিক আছে, তো আসুন, এই আমলটি আপনাকে করতে হবে। আপনার কোরআনুল কারীমের মধ্যে একটি বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরার নাম হচ্ছে সূরায়ে তাহা। সূরায়ে তাহা এর আপনার 39 নম্বর আয়াতের অংশ। এই দেখেন, সূরায়ে তাহা এর 39 নম্বর আয়াত। ঠিক আছে, আমি আপনাদেরকে বাহির করে একটু কষ্ট করে দেখিয়ে দিচ্ছি, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। সূরায়ে তাহা এর 39 নম্বর আয়াতের শেষ অংশ। ঠিক আছে, এতটুকুন পড়তে হবে। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। হ্যাঁ, এতটুকু। ঠিক আছে, আমি আবার পরে শুনিয়ে দিচ্ছি আয়াতটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। হ্যাঁ, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আমি আপনাদেরকে বাহির করে দেখে দিলাম। যে কোনো কোরআন থেকে আপনারা বাহির করে দেখো আমলটি করতে পারবেন। আমার কাছে হিফজ কোরআনুল কারীম এর মধ্যে 16 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার প্রথম দিকে রয়েছে। আপনারা যে কোনো কোরআন থেকে সূরায়ে তাহা এর 39 নম্বর আয়াতের শেষ অংশ, ঠিক আছে, বাহির করে দেখিয়ে দিলাম, যাতে আপনারা খুব সহজে আমল করতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো কীভাবে আমলটি করবেন, এটা দুইটা সিস্টেম আমল করা যায়। একটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে 2 রাকাত, হ্যাঁ, আল্লাহর রহমতে, মানে প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার বেজোর সংখ্যায় ইস্তেগফার, বেজোর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, এটা 11 বার পাঠ করবেন। ঠিক আছে, 11 বার পাঠ করবেন। ঠিক আছে, 11 বার পাঠ করে আপনারা কোনো খাদ্য দ্রব্য বা মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিয়ে যাকে খাওয়াই দিবেন, এটা ফু দেওয়ার সময় তাকে যেরকম চান, অমুকের ছেলে অমুকের মেয়ে, এটা মনে মনে খেয়াল করবেন, এটা একটা নিয়ম। কিংবা আপনি তার ছবি থাকলে দূর থেকে ছবির মধ্যে ফু দিলেন, কিংবা হাত তুলে মোনাজাত করলেন, কিংবা সে সামনে দাঁড়ানো বা বসা আছে এটা খেয়াল করে আপনি এই সামনের দিকে ফু দিলেন, যেন মনে করবেন যে তার গায়ের মধ্যে ফুটা লাগতেছে। ঠিক আছে, এই আমলটি আপনারা একদিন যদি আল্লাহর রহমতে করতে পারেন
আপনার সে যত দূরেই থাক, যেখানেই থাক, যে অবস্থায় থাক, তার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা যদি একদম নাও থাকে, আল্লাহর রহমতে ইনশাল্লাহ দেখবেন যে সে আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না, সে আপনার প্রতি বশ হয়ে গেছে, বাধ্য হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সে আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। সে পরকীয়া সম্পর্ক সবগুলো বাদ দিয়ে আপনার পিছনে পিছনে ঘুরবে, দেখবেন সে বিয়েতেও রাজি হবে। ঠিক আছে, তাকে নিয়ে হালালভাবে সারা জীবন ঘর সংসার করতে পারবেন ইনশাআল্লাহ। যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা শেয়ার করতে পারেন একটু শেয়ার করে দিন। আপনার অনেক দিনই ভাই বোনেরা হয়তো স্বামী স্ত্রী নিয়ে বা ছেলে সন্তান নিয়ে বা আরেক ভাই নিয়ে বা আপনজন নিয়ে সমস্যার মধ্যে আছে, তারাও যাতে আমলটি করে সমাধান পেয়ে সুন্দরভাবে মিল মহব্বতে জীবনযাপন করতে পারে, সেই দোয়া তাদের জন্য রইল। এবং আমার জন্য দোয়া করবেন যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু যাতে আমি কাজ করতে পারি, শিখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।